আমরা দুই বন্ধু, আমি মধুরিমা ও সমদর্শী। আমাদের ওয়ার্কশপে এসে আলাপ হয়েছে। তো জীবনের নানান কথা বলতে বলতে কিছু কথা উঠে এলো, তো সেগুলোই আপনাদের সাথে একটু ভাগ করে নেব। তো মধুরিমার সাথে অনেক কথাবার্তা হয়েছে আমার। তো তার মাঝে একটা জায়গা আসে যখন আমাকে জিজ্ঞেস করে যে তোর আগের নামটা কি। তো আমি ওকে প্রশ্ন করলাম ডেড নেম, আর এখনের নাম সমদর্শী সাথীপুত্র। তো সমদর্শীটা তো বুঝলাম, কিন্তু সাথীপুত্র মানে কি? সাথীপুত্র, সমদর্শী নামটা আসলে আমার মা দিয়েছেন, আর সাথী হচ্ছে আমার মায়ের নাম। তো সেই হিসাবে আমি নামটাকে সমদর্শী সাথীপুত্র হিসাবে রেখেছি। ও আচ্ছা, তার মানে তোর মা মেনে নিয়েছে তোকে অ্যাজ আ ট্রান্স পারসন হিসাবে, তাই না? না, অতটা সহজ হয়নি। আমি ঘর ছাড়া, আমার বাড়ির কেউই মেনে নেয়নি। সেখানে আমার স্কুলের এক টিচার, উনি আমাকে সাহায্য করেছিলেন। আমি স্কুলে যখন ছোটোবেলায় স্কুলে যখন পড়তাম, তখন আমি যে ট্রান্সম্যান, আমার আচরণ যে অন্য ছাত্রীদের মতো নয়, সেটা বুঝে আমাকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয় এক সপ্তাহের জন্য। সেখানে আমার বাড়িতে জানাজানি হয় যে আমার ভীষণ আমার বিষয়। তো তখন ভীষণ আমি মানে অত্যাচারের মুখোমুখি হই, মানসিক অত্যাচারের মুখোমুখি হই। তখন থেকে আমি ঠিক করলাম যে আমাকে আত্মনির্ভর হতে হবে, এবং যেটা আমি আমার জন্য চাই সেটা যেন আমি পাই, সেটা আমায় বুঝে নিতে হবে। তারপর স্কুলের গণ্ডি পার করলাম। পার করার পরে যখন কলেজে উঠলাম, তখন আমি ডিসাইড করলাম যে আমি একটা চাকরি করব, আর তারপরে আমি আমার ট্রানজিশনটা শুরু করব। তারপরে আমি আমার ট্রানজিশনটা শুরু করি, আমি একটা কাজ করতে শুরু করি। তো ট্রানজিশনটা শুরু করার পর বাড়িতে কেউ মানতে চাইলো না, কেউই মানেনি তখনও। তো আমাকে বাড়ি ছাড়তে আমার আমার মানে আমাকে বাধ্য করা হয়েছিল তখন। যখন বাড়ি ছেড়েছি তখন আমার সেই স্কুলের টিচার জানতেন যে আমি বাড়ি ছেড়েছি। তো উনি বললেন আমি যেন ওনার বাড়িতে গিয়ে থাকি। তো ওনার বাড়িতে আমি গিয়ে থাকতে শুরু করলাম। সেখানে মায়ের এক বান্ধবী, আমার মাসি যাকে আমি এখন বলি, তো আমরা তিনজনই এখন একসাথে থাকি। তো এই হিসাবেই উনি আমার মা হয়ে উঠলেন আমার শিক্ষিকার থেকে। আচ্ছা, আমি এখন ওনার কাছেই থাকি। আমি মানে উনি আর ওনার বন্ধু মানে আমার মাসি, এনারা দুজন আছেন বলেই আমি এখনো ভালোভাবে বেঁচে আছি। আমার গল্পটা তো হলো, এবার তোরটা বল। আমার গল্পটা অনেকটা তোরই মতো। আমাকেও কোথাও আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশনের জন্য আমার ঘর ছাড়তে হয়েছিল। হয়তো তোর মতো এত আগে এতটা কম্পালসারি ছিল না, কিন্তু আমিও ঘরে থাকতে পারলাম না। এবং এই ঘর শব্দটা যখন উঠে আসে না, তখন অনেক কিছু মানে বহন করে। কালকে পড়শিতে গেছিলাম, র্যান্ডম কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম তাদের কাছে ঘর মানে কি, তাদের কাছে বাড়ি মানে কি। বাড়ি বলতে আমি বুঝি বাড়ি হচ্ছে একটা আশ্রয়, সবথেকে কমফোর্টেবল জোন। আমার কাছে বাড়ি বলতে বুঝি সারাদিন বাইরে থাকার পরে যেখানে মনে হয় যে না এবারে বাড়ি যেতে হবে, বাড়ি ফিরতে হবে, গিয়ে বসলাম, গল্প করলাম, সবার সাথে হাসলাম। এমন একটা জায়গা যেটা আমার একদম নিজের, এবং যেখানে আমি নিজের মতন করে কোনো কিছুকে ভয় না পেয়ে এবং কোনো রকম অ্যাংজাইটি ছাড়া আমি থাকতে পারি, এবং যেখানে আমার রোজ ফিরতে ইচ্ছে করবে। তুমি তোমার নিজের মতো থাকতে পারো, যেখানে তুমি তোমার যা মন চায় সেটা করতে পারো, যেখানে তোমাকে কেউ কোয়েশ্চেন করবার নেই। দিনের শেষে যেখানে গিয়ে আপনি আপনার মতো সময় কাটাতে পারবেন, আপনার মতো শান্তিতে ঘুমোতে পারবেন। কিন্তু তাদের থেকে আমাদের বাড়ির মিনিংটা কিন্তু অনেকটা ডিফারেন্ট, জানিস তো। মানে আমরা সবচেয়ে বেশি যেটাকে সেফ স্পেস মনে করি আমার আর তোর মতো মানুষরা, তাহলে হয়তো সেই সেফ স্পেসে সবচেয়ে বেশি ভায়োলেন্সের শিকার হতাম না। এবং রাষ্ট্র সমাজ যেভাবে ভাবে যে একটা মানুষকে বাড়িতে ফিরিয়ে দিলেই সে খুব সিকিওর বোধ করবে, এটা কিন্তু আসলে মিথ। একেবারে। এবং এই যে সবসময় একটা জোর দেওয়া হয় বা অনেক বেশি ইম্পর্টেন্স, গুরুত্ব দেওয়া হয় রক্তের সম্পর্ককে, এটাও কিন্তু আসলে একটা মিথ। মানে এই যে ধর আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি এবং আমি একটা কালেকটিভের সাপোর্ট পেয়েছি, তারাই কিন্তু এখন আমার ফ্যামিলি। যেমনভাবে তোর ফ্যামিলি আজকে তোর মা এবং তার বান্ধবী,
এবং এই সাপোর্ট সিস্টেমের জন্যই কিন্তু আজকে আমরা বেঁচে থাকি। হ্যাঁ, কোথাও না কোথাও আমার জীবনে এই দুজন মানুষ আর তোর জীবনে সেই কালেকটিভের সাপোর্টটা না থাকলে আমরা দুজন, আমাদের দুজনের এই সংঘর্ষের জীবনটা হয়তো কোথাও না কোথাও গিয়ে কিছুটা ভালো হতো না, এতটা মানে ভালো পর্যায়ে থাকতো না, আমাদের মানসিক অবস্থাটা এতটা ভালো থাকতো না। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়